হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিষাক্তরিনা। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম শীতের বিকেল। তো আমরা আমাদের আশেপাশে ঘুরে দেখতে গেছিলাম বিকালে। ঘরে ভালো লাগছিল না বলে তো ভাবলাম একটু ভিডিও করুন। দেখো এই কুকুরটাও শুয়েছিল, ডগিটা। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম বোন না ভাই ওইটা। তো কোনো তো কথাই বলতে পারে না। তো দেখো আশেপাশে জায়গাটা এত সুন্দর, একদম হেভি হেভি জায়গা, বিউটিফুল। আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর তারপরে আমরা এই জঙ্গলের রাস্তা দিয়ে দিয়ে যাচ্ছিলাম, তারপরে মেন রাস্তায় আমরা উঠে গেছি। তো আমরা যেতে যেতে আমরা গল্প করতে করতে অনেক অনেক গল্প হয়েছে। তো তারপর দেখো আমাদের কি গল্প। বান্ডি তোকে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই এই বাচ্চা বেশি কাঁদে না, বর বেশি কাঁদে। প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস কর। अच्छा हमको सिखा रिया है। বর বেশি কাঁদে। দেখো আমরা এয়ারপোর্ট মাঠ যাচ্ছি, এয়ারপোর্ট মাঠ। দেখো এইদিকে এইদিকে এয়ারপোর্ট মাঠ আছে, আমরা এইদিকে যাচ্ছি। তুই খালি আমার পেছনে থাক। अरे कहना क्या चाहते हो? তারপর যেতে যেতে দেখো রাস্তাতে কত বালি সিমেন্ট পড়ে আছে। তো আমি ভাবলাম আর ওদেরকে বলছিলাম যদি বস্তা আনতাম খুবই ভালো হতো, তাহলে এই বালি মাটিগুলো আমরা নিয়ে চলে যেতাম, নিয়ে আমরা ঘর বাঁধতাম। তো পাশে একজন যে ছিল আমার বান্ধবী, সে খালি কুল গাছ বলে খালি কুল খুঁজেই যাচ্ছিল। এই অসময়ে বলো বন্ধুরা, কুল কি পাওয়া যায়? তো এত বোকা, তাও কুল 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 করেই যাচ্ছিল। তো তারপরে আমরা এখানে এসে কিছুটা সেলফিও তুলে নিলাম, আমি ভিডিও করছিলাম। আর দুই বান্ধবী ওরা সেলফি তুলছিল, ফটো তুলছিল। তবে কিন্তু আমাকেও কিন্তু বাদ দেয়নি, আমিও কিন্তু সেলফিতেও ফটোতেও যোগদান করেছিলাম। তো চলো আমাদের এই জায়গাটা কেমন তোমাদের লাগছে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর যদি আমার নতুন বন্ধু হও তোমরা পুরো ভিডিওটি দেখিয়ে ফুল ওয়াচ করো আর সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও প্লিজ। তারপর দেখো ওই একটা গাই আসছিল, গাইটা দেখে আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, সব মানে ভয়ে লাফালাফি করছিলাম। তারপর দেখি না খুব ভালো গাইটা ছিল। এয়ারপোর্টের মাঠটা এই দিক থেকে হালকা একটু দেখা যাচ্ছে। তারপরে আমাদের দিদির ফটো একটা তুলে নিলাম ভিডিওর মধ্যে। তো চলো যাদের যাদের দিদিকে ভালো লাগে তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর যাদের ভালো লাগে না তারাও জানিয়ে দিও। আর চলো আমরা এয়ারপোর্টে এখানে চলে এলাম মাঠটার কাছে, তবে কিন্তু আমাদের ঢুকতে দেয়নি। তো দেখো তারপরে আমরা এদিকটা ফিরে আসছিলাম রিটার্ন, তারপর না খুব 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 জোরে জোরে একটা আওয়াজ হচ্ছিল জলের এই অবস্থা। আমি তো কোনোদিন এইভাবে মানে দেখিনি। তো বন্ধুকে জিজ্ঞেস করলাম, বান্ধবীকে, সে বলল গেট থেকে জলটা বের হচ্ছে, শিউলিস গেট যেটাকে বলে। তো তারপর আমরা ভিডিও তো করলাম অনেকটা। তারপরে এসে দেখি না বাবা এ কি কাণ্ড, এ তো পাইপ থেকে যেই নোংরা জলগুলো ড্রেন থেকে আসে, সেই ড্রেন থেকে এই মোটা পাইপ থেকে পাস হচ্ছে, গাম্বুর পাইপ। আমার তো এটাই মনে হলো গাম্বুর পাইপ। তো দেখো কত মোটা হয়ে জল পড়ছে, আর জলগুলো দেখো কেমন সাবানের ফেনা মতন হয়ে গেছে। তো আমি তো দেখে অবাক অবাক, আই অ্যাম অবাক, আই অ্যাম অবাক, আই অ্যাম অবাক। উফ কি মানে, যদি না আমি বের হতাম বিকালে তাহলে এই দৃশ্যটাকে আমি উপভোগ করতে পারতাম না। তো তারপর দেখো আশেপাশে পালং শাক দা না না বেগুন চারা, লঙ্কা চারা, এইসব। হ্যাঁ এগুলো কি লঙ্কা? ওইগুলো কি লাউ গাছ দা? তুই চলে গেলে কি করে ওই দিকটা?